হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এই ব্লগে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। তো চলুন যাওয়া যাক। আমরা খেজুরের রস খেতে যাব দেখে তাড়াতাড়ি মাঝরাতে আমরা চলে এসেছি। তো আমরা এখানে অনেকেই আছি, আবার অনেকেই নাই, তার জন্য ওদের জন্য ওয়েট করতেছি। তো দেখতেই পারছেন অলরেডি 3টে গাড়ি হয়ে গেছে। তো আমরা মোট 5টা গাড়ি যাচ্ছি খেজুরের রস খেতে। তো আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। তো দেখতেই পারছেন আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা সকাল প্রায় 4টা বাজে এরকম টাইম আমরা রওনা দিয়েছি। তো রাস্তায় যাওয়ার সময় রাস্তায় কুয়াশায় পুরো ঘেরা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমাদের গাড়ি চালানো অনেক রিস্ক হয়ে যাচ্ছিল। তো আপনারা দেখতেই পারছেন রাস্তায় কত পরিমাণ কুয়াশা ছিল। তো চারপাশে দেখতেই তো পারছেন অনেক কুয়াশা, রাস্তাটা পর্যন্ত দেখা যাচ্ছিল না। আর আমরা এত তাড়াতাড়ি যাচ্ছি, এর কারণ হলো দেরি করে গেলে খেজুরের রসটা পাওয়া যাবে না। তার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি যেন খেজুরের রসটা খেতে পারি। কারণ এত কষ্ট করে যে যদি খেজুরের রসটাই খেতে না পারি তাহলে কি হয়। তো চলুন একেবারে গন্তব্যস্থানে চলে যাই। তো চলে এসে দেখি অনেক মানুষ, এমনকি টিকটকার সহ চলে এসেছে। তো দেখুন, চিনতে পারেন কি না, মিলন চৌধুরী। তো দেখতে তো পারছেন নেভি ব্লু কালার কোট পরে আছে মিলন চৌধুরী, আরও অনেকে আসে। তো একটা মামাকে তুলে দিলাম আর বললাম যে আমরা অনেকে আসছি, যে কারণে আমাদের পুরো একটা হাড়ি দিয়ে দিতে। তো আমরা একটা হাড়ি চুক্তি হিসেবে নিয়েছিলাম, কারণ আমরা অনেকে গিয়েছিলাম, যে কারণে আমরা পুরো একটা হাড়ি নিয়েছি। তো এই যে আমাদের হাড়ি চলে এসেছে। তো এই হাড়িটাই আমরা চুক্তি হিসেবে নিয়েছি। খেজুর রস খাওয়ার পরে আমরা একটু মজা করলাম। দেখতে পারছেন আমাদের ভিতর থেকে হানিফকে তুলিয়ে দিয়েছি খেজুর গাছে। এখন হানিফ আমাদের মধ্যে খেজুরের হাড়ি পেরে নিয়ে আসবে খেজুর গাছ থেকে। তো হানিফ হাড়িটা আর পারতে পারছিল না। পরে মামা বলল, থাক, আমি উঠে পারবো নি। আমরা অনেক মজা করার পর এখন আমরা চলে যাচ্ছি। এটা হলো মাদারগঞ্জ হাই রোড। তো এই পর্যন্তই ছিল আমাদের এই ব্লগটি। তো আমাদের পরবর্তী ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।